গুড মর্নিং। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের যে 3 দিন পরীক্ষা হয়েছিল 6 নভেম্বর, 7 নভেম্বর ও 8 নভেম্বরের যে পরীক্ষাগুলো হয়েছিল, সেই পরীক্ষাগুলোর এক্সপেক্টেড সিবিটি রেজাল্ট অ্যান্ড ইন্টারভিউ ডেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইন্টারভিউ ডেট এক্সপেক্টেড কত তারিখে হতে পারে সেই বিষয়েও আলোচনা করব। তো 6 নভেম্বর, 7 নভেম্বর আর 8 নভেম্বরে যে পরীক্ষাগুলো হয়েছিল, তার মোটামুটি রেসপন্স শিট 11তে চলে এসেছিল। 11 থেকে 13 নভেম্বর পর্যন্ত অ্যান্সার কি চ্যালেঞ্জ ছিল। তো সেই হিসাবে মোটামুটি আমরা আশা করতে পারি ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে সিবিটি এক্সামের রেজাল্ট বের করা হবে এবং তারপর ইন্টারভিউ এর জন্য একটা লিস্ট জারি করা হবে। মোটামুটি বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী বিভিন্ন ডেট অ্যালট করা হবে। চলুন দেখে নেওয়া যাক এক্সপেক্টেড ইন্টারভিউ ডেট কি হতে পারে। WBPDCL এ এখন কিছু ডিপার্টমেন্টের কিছু কন্ট্রাকচুয়ালে ভ্যাকেন্সি বের হয়েছিল। সেই কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিগুলোর এখন ইন্টারভিউ চলছে। দেখতেই পাচ্ছেন, শিডিউল ফর ভেরিফিকেশন অফ ক্রেডেনশিয়াল অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ। সো ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ। সো আপনাদের ইন্টারভিউয়ের সময় ডকুমেন্ট ভেরিফিকেশনটাও হয়ে যাবে। শিডিউল ডেটস গুলো কি কি? 20 নভেম্বর থেকে 27, যেমন ওভারম্যানের চলছে। মাইনিং সিরদারের হচ্ছে 28 নভেম্বর থেকে 15 ডিসেম্বর। এরপরে আপনারা দেখতে পাবেন মেডিকেল অফিসার। মেডিকেল অফিসারের যেমন 16 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর। সিকিউরিটি অফিসারের 10 নভেম্বর, 11 নভেম্বর। স্টাফ নার্সের প্রচুর লম্বা একটা শিডিউল, দেখতেই পাচ্ছেন। 5 জানুয়ারি থেকে 2026 টু 30 জানুয়ারি 2026। প্রচুর হিউজ অ্যামাউন্ট অফ টাইম, বিকজ লট অফ ক্যান্ডিডেট আর দেয়ার। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিকিউরিটি এর শিডিউল ডেট গুলো হচ্ছে 10 নভেম্বর আর 11 নভেম্বর। তো অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজার, এটা কন্ট্রাকচুয়াল পদের জন্য জব নোটিফিকেশন বের হয়েছিল। তো এটার ইন্টারভিউ ডেট গুলো হচ্ছে 17 নভেম্বর থেকে 19 নভেম্বর। ওয়েলফেয়ার অফিসার 11 নভেম্বর। ইঞ্জিনিয়ার 13 নভেম্বর। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালে 12 নভেম্বর। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 12 নভেম্বর। আর সার্ভেয়রের জন্য 12 নভেম্বর। তো মোটামুটি দেখতে পাচ্ছেন নভেম্বরের পরে মেডিকেল অফিসারদের ডিসেম্বর মাসে আর স্টাফ নার্সদের জানুয়ারি মাসে। মোটামুটি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টা মাসেই মোটামুটি ফুল ইন্টারভিউ ডেট দিয়ে অলরেডি ভরে গেছে। তো নেক্সট আমাদের যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোর রেজাল্ট বেরোনোর পর মোটামুটি হয়তো বা আমাদের ইন্টারভিউ ডেটটা ফেব্রুয়ারির দিকে রাখবে। সো আশা করা যায় ফেব্রুয়ারির দিকেই ডেটটা রাখবে ইন্টারভিউ। এক্সপেক্টেড ডেট ফেব্রুয়ারি। সো সাথে আপনাদের কিছু ডকুমেন্ট, যেমন এখানে বলেছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ব্রিং উইদাউট ফেল দ্য ফলোইং সার্টিফিকেট টেস্টিমোনালস ইন অরিজিনাল। এইসব ডকুমেন্টগুলো রেডি রাখবেন, যেমন প্রুফ অফ ডেট অফ বার্থ, সেটা ক্লাস 10 হতে পারে বা ক্লাস 12 এর পাস সার্টিফিকেট হতে পারে অথবা বার্থ সার্টিফিকেট হতে পারে। অ্যান্ড প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, কনসলিডেটেড মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট অফ ক্লাস 10, ক্লাস 12, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, টেকনিক্যাল কোয়ালিফিকেশন আর প্রফেশনাল কোয়ালিফিকেশন, আপনার কাছে যেটা থাকবে সেগুলো। সার্ভিস সার্টিফিকেট, কেউ যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেই সার্টিফিকেটগুলো। তো এই 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 জিনিসগুলো রেডি রাখবেন। ইন্টারভিউ এর সময় যখন আপনার পার্সোনাল ইন্টারভিউ এর জন্য ডাকা হবে, সেই সময় আপনার এই ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করা হবে। যদি কোনো ডকুমেন্টে ভুল থাকে বা কিছু থাকে, সেগুলো এফিডেভিট অফকোর্স বানিয়ে নেবেন, যাতে ইন্টারভিউর টাইমে গিয়ে আপনি রিজেক্ট হয়ে না যান ডকুমেন্টের জন্য। আর প্রিপারেশন করতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম আরো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও হাজির হব। সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ভিডিওটিকে অবশ্যই লাইক করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।